বাহ, আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে। আর এদিকে চিকেন কষা। নমস্কার বন্ধুগণ, আরেকটি ভিডিও পর্বে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল এখন ছেলেকে নিয়ে চলেছি বাজারের উদ্দেশ্যে, সেখান থেকে চিকেন নেওয়ার আছে। আজকে ছেলে আর ওয়াইফের তাদের বিরিয়ানির প্রোগ্রাম আছে। নিয়ে যে খাওয়া দাওয়া বাবু। কালো দেবো, কালো খাটটা কি ওটা টক আছে? দাও, অল্প দাও। একটাই দেবে। ধরো, সেই কবে ছোটবেলায় এই গোলা বরফ পেয়েছিলাম, আবার পেলাম, নিয়ে টেস্ট করছি। ওয়াইফের জন্য নিয়ে এলাম, সে খানিকটা খেয়ে তার ভালো লাগছে না, আবার আমাকে দিয়ে দিল। দেখি, ব্যাপক লাগছে কিন্তু। তবে সেই ছোটবেলার স্বাদ এখনকার সাথে একটু তফাৎ আছে। ব্যাপক সেন্ট হচ্ছে। আর এই বিরিয়ানির চালটা খুব ভালো। আর বিরিয়ানির ডিম সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে ডিম সেদ্ধ ছড়ানো হয়ে গেছে। আর বিরিয়ানিরও মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার শুধু বিরিয়ানিটা দমে দেওয়া হবে। তবে ঘটনা হচ্ছে, যেটা হচ্ছে এই ডিম আলু বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা, কিন্তু চিকেন বিরিয়ানি না। দারুণ সেন্স আছে আলু বিরিয়ানিটা। শুধু আলু বিরিয়ানি বললেও ভুল হবে। ডিম আলু বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা, আর পাশাপাশি স্যালাড তো আছেই। কালারটাও যেরকম হয়েছে, ফ্লেভারটা তারপর বলবো কেমন হয়েছে। তবে পুরো গোটা ঘরময় কিন্তু গন্ধে মম করছে। বিরিয়ানিটা খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে। বাহ, আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে। এর সাথে ভাগ হবে না। হোটেলের খাবার আর বাড়ির খাবারের মধ্যে সত্যি তফাৎ আছে। বাড়ির রান্না সত্যি তার একটা আলাদা অনুভূতি, আলাদা। আলুটা খালি কিরম গলে ভাগ হয়ে গেছে দেখুন, একদম উফ, একদম দুর্দান্ত কালার, সেন্ট ব্যাপক ব্যাপক। আর একটু আর একবার খেয়ে দেখি। প্রথমত ব্যাপক লাগলো, এবার এই এটার সাথে একটু বেশি করে নিয়ে খাই। এবার চিকেন কারি দিয়ে একটু খেয়ে দেখা যাক কেমন লাগে। চিকেনের একটা প্রথমে ছোট থেকে পিস নিই। যদিও আমি এই চিকেন বা বিরিয়ানি এই সমস্ত খাবার ফাস্টফুড আমি খুব অ্যাভয়েড করি, খুব রেয়ার খাই। তো আজকে কি ইচ্ছা হলো একটু খেয়ে দেখি।
যে লেভেলের রান্না হয়েছে, সত্যি কথা বলতে এই লেভেলের রান্না খেতে খেতে ভিডিও করা, কথা বলা বিরক্তিকর ব্যাপার। চুপচাপ মন দিয়ে খাওয়াটাই ভালো, কারণ খাওয়া দাওয়া করে নিই তাহলে দারুণ রান্না। সেই কবে ছোটোবেলায় সেই ঘষা বড় পেয়েছিলাম, আজকে আবার পেয়ে একেবারে সেই নস্টালজিক মতন হয়ে গেলাম। তবে হ্যাঁ, দিনের পর দিন প্রযুক্তির উন্নতি হয়েছে। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন এই যে ঘষা বড় আসতো, তখন সেটা একটা ওই বাটালি মতন জিনিস, সেটাকে ঘষে ম্যানুয়ালি হাতে এইভাবে চেঁচে তৈরি করতো। এখনও যদিও জিনিসটা ম্যানুয়ালি হচ্ছে, কিন্তু তাহলে এখন একটা রিং মতন ঘোরাচ্ছে, মেশিন হয়েছে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, তখন হাতে ঘষে তৈরি হতো। আর তখন কিন্তু এত কেমিক্যাল ব্যবহার হতো না, তখন ওই বরফ ঘষে তাতে ওই পাতিলেবুর রস, বিট নুন এই সমস্ত দিত, এত সিরাপ ছিল। কিন্তু এখন যত কেমিক্যাল দিচ্ছে তত দিত না। আর এই ধরনের এত কেমিক্যাল দিয়ে এই জিনিস খাওয়া আমি একেবারেই রেকমেন্ড করব না, এগুলো শরীরে প্রচুর ক্ষতি ডেকে নিয়ে আসে। তো আমরা আজকে একটু শখ হতে খেয়ে দেখলাম, ওইগুলো যদিও শরীরের ক্ষতি। পাশাপাশি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে। টাটা, বাই বাই।